ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রতিদিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ইতিমধ্যেই রাজ্য সরকারি এবং কেন্দ্র সরকারি কর্মচারীদের দারুণ খুশির খবর। সামনে 29 জানুয়ারি এবং সামনে বিধানসভার ভোট এবং বাজেট আছে। বিভিন্ন রকম আপডেট কিন্তু বাজেটে পেশ করতে চলেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী। কি বলা হয়েছে চলুন আজকের এই ভিডিওটিতে দেখে নিয়ে যাক। হাতে মাত্র কয়েকদিন, তারপরেই কপাল খুলবে। সরকারি কর্মচারীদের আপডেট দেখেই আনন্দে আত্মহারা সকলেই। তো ফ্রেন্ডস, সকলেই কিন্তু আনন্দ, এই আপডেটগুলো দেখে কিন্তু আত্মহারা। কি বলা হয়েছে, গত বছর একাধিক ভালো খবর পেয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীরা এবং নিজেদের কর্মচারীদের জন্য একের পর এক উপহার সাজিয়ে দিয়েছে মোদী সরকার। 23 পেরিয়ে বর্তমানে 24, নতুন বছরের শুরুতেই কি ফের কপাল খুলতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের? হ্যাঁ, একদমই তাই। কি বলা হয়েছে চলুন দেখে নিয়ে যাবো। এখানে বলা হয়েছে নতুন বছরে ধামাকা থাকছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য, এমনটাই মনে করা হচ্ছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী নতুন বছরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ বা পেনশনভোগীদের মহার্ঘ ভাতা ডিআর 4% বৃদ্ধি হতে পারে। আর ডিএ এবং ডিআর বৃদ্ধি হওয়া মানেই কিন্তু বেতন এবং পেনশন বৃদ্ধি। মনে করা হচ্ছে বাজেটে সরকার ডিএ বাড়ানোর ঘোষণা করতে পারে। শ্রম মন্ত্রণালয় দ্বারা প্রকাশিত অনুমান অনুযায়ী কিন্তু জুলাই থেকে অক্টোবর পর্যন্ত সময়ের জন্য এআইসিপিআই ডেটা প্রকাশ করা হবে। যদিও নভেম্বর এবং ডিসেম্বরের ডেটা এখনও সামনে আসেনি, তা হাতে আসলেই কিন্তু বিষয়টি আরও স্পষ্ট হবে। উৎসবের আবহে গত অক্টোবর মাসে 4% ডিএ বা ডিআর বৃদ্ধি পেয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। আগে 42% মহার্ঘ ভাতা পেতেন তারা, বর্তমানে তা বেড়ে হয়েছে 46%। বিশেষজ্ঞ মহলের মতে মুদ্রাস্ফীতি সূচকের যা গতি রয়েছে তার উপর ভিত্তি করে কিন্তু 2024 সালে জানুয়ারি মাসের মধ্যে মহার্ঘ ভাতা 50% বা তার বেশি হতে পারে। এবার মহার্ঘ ভাতা 50% পৌঁছে গেলে সেই টাকার অঙ্ক কর্মচারীদের মূল বেতনে যোগ হবে। লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ফের বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। এআইসিপিআই সূচকের অর্থবার্ষিক তথ্যের ভিত্তিতে কিন্তু দুবার ডিএ বৃদ্ধি করা হয়ে থাকে। জানুয়ারি এবং জুলাই মাসে কর্মচারী পেনশনভোগীদের ডিএ এবং ডিআর হার কিন্তু সংশোধন করা হয়। গত বছর জানুয়ারি এবং জুলাই কিন্তু মিলবে মোট 8% ডিএ বাড়ানো হয়েছে। জুলাই থেকে ডিসেম্বর 2023 পর্যন্ত এআইসিপিআই সূচক ডেটার উপর নির্ভর করে পরবর্তী মহার্ঘ ভাতার হার সংশোধন করা হবে। এবং এখানে আরও বলা হয়েছে আসন্ন লোকসভা নির্বাচন, তাই মনে করা হচ্ছে ডিএর পরবর্তী হারগুলি বাজেটের সময় বা ফেব্রুয়ারি বা মার্চ মাসে ঘোষণা করা হতে পারে। ভোটের আগেই কেন্দ্রীয় কর্মচারীদের মন খুশি করতে বাজেটে অধিবেশনে কিন্তু ডিএ নিয়ে মোদী সরকার বিরাট সিদ্ধান্ত নিতে পারে বলে মনে করা হচ্ছে। ডিএ বৃদ্ধি পেলে এর সুবিধা পাবে 48 লক্ষেরও বেশি কেন্দ্রীয় কর্মচারী এবং 68 লক্ষ পেনশনভোগীরা। তো ফ্রেন্ডস, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ কিন্তু 50% পৌঁছে গেল এবং এই সামনে বিধানসভার ভোট আছে এবং সামনে বাজেট আছে, সেই বাজেটেই কিন্তু পেশ করতে পারে, এরকমটাই কিন্তু মনে করা হচ্ছে। চ্যানেলে যারা নতুন এসেছেন বা নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং রাজ্য সরকারি কর্মচারীদের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।